বন্ধুরা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে বিশাল বড় আপডেট চলে এলো। বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার 1000 টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হলো, সবাই টাকা পেলেন। এবং সবারই একটা প্রশ্ন যে এই 1000 টাকা যে পেলাম, এটা কি 2000 টাকা হওয়ার যে কথা ছিল সেটা কি হবে? সামনের মাসে কি পাবো? 1000 পাবো না 2000 পাবো? এইসব প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। এছাড়াও সবথেকে বড় আপডেট হচ্ছে বার্ধক্য ভাতা পেতে হলে, বিধবা ভাতা পেতে হলে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। আপনারা জানেন যে যারা পেনশন পান সরকারি চাকরিজীবী, তাদেরকে প্রত্যেক বছর লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, তবে তাদের পেনশন চালু থাকে। লাইফ সার্টিফিকেট জমা না করলে পেনশন বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই যারা বার্ধক্য ভাতা পাবেন তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, অর্থাৎ বেঁচে থাকার প্রমাণ দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে, কেমন করে, আমি কি করে জানবো, কবে দিতে হবে? এই ধরনের প্রশ্ন সবার মনে উঠে আসছে। বন্ধুরা, কিছুদিন আগে থেকেই কিন্তু যখন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারটা হাইলাইট হয়েছে যে কত পাবে, কবে পাবে, কিভাবে পাবে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, এই সমস্ত কিছু নিয়ে আমি অনেক ভিডিও এনেছি। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ যারা দেখেননি, আমি ভিডিও করেছি, বাংলায় করেছি, আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন যে কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করতে হবে যারা এখনও করেননি। যারা করেছেন অলরেডি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। কিছু মানুষের ভেরিফিকেশন এখনও পেন্ডিং আছে, তাদের টাকাও ঢুকে যাবে। 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। এবার চলে আসছি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। দেখুন, খুব শীঘ্রই ক্যাবিনেটের কি হচ্ছে না, বাজেট পেশ হতে চলেছে। নতুন যে আমাদের সরকার এসছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আগের সরকারের কোনো প্রকল্প বন্ধ হবে না এবং প্রত্যেকটা প্রকল্পের টাকা ডবল হয়ে যাবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার 13,000 টাকা থেকে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 হয়েছে। সুতরাং এই যে বাজেট পেশ হতে চলেছে, এতে কিন্তু এই বার্ধক্য ভাতা নিয়ে নিশ্চয়ই কিছু পরিকল্পনা প্রকাশ করা হবে। যেটা শোনা যাচ্ছে, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ডবল হয়ে যাবে, অর্থাৎ 1000 থেকে 2000 টাকা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেমন করে নতুন করে অ্যাপ্লাই করতে হলো, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাওয়ার জন্য কি অ্যাপ্লাই করতে হবে? আমার মনে হচ্ছে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে হবে। কারণ যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে অনেক মৃত মানুষ, অনেক পুরুষ মানুষ পেয়েছেন, ঠিক সেইভাবে এখানেও কিন্তু একটু যাচাই বাছাই করা হবে। দেখুন, বার্ধক্য ভাতা পুরুষরাও পান, মহিলারাও পান। শুধু ক্রাইটেরিয়াটা কি, যে 60 বছরের ওপরে হতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বা অন্নপূর্ণা ভাণ্ডার এখন হয়ে গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায় ট্রান্সফার হবেন, অর্থাৎ যাদের 60 বছর হয়ে যাবে, হয়তো এ মাসে হবে বা আগামী মাসে হবে, তাদের কিন্তু অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় ওটা কনভার্ট হয়ে যাবে। যারা মহিলা, পুরুষদেরকে যেরকম বার্ধক্য ভাতা পাচ্ছিলেন সেরকম পাবেন, কিন্তু নতুন করে আবেদন করতে হবে এবং প্রত্যেক বছরে একটা টাইমে আপনাকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। সেটা অনলাইনেও হতে পারে বা অফলাইনেও হতে পারে। বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটি অফিসে আপনাকে গিয়ে জমা করতে হবে। লাইফ সার্টিফিকেট কিছুই নয়, একটা সার্টিফিকেট থাকবে যেখানে আপনাকে সই করে জমা করতে হবে যে হ্যাঁ, আপনি জীবিত আছেন। হয়তো এটা অনলাইনেও চালু হতে পারে, কিন্তু বয়স্করা তো এগুলো পারবেন না। তারা হয়তো অফলাইনে ফর্মটা সাইন করে তাদের প্রমাণ দেবেন যে হ্যাঁ, আমরা জীবিত আছি। এখানে একটি প্রশ্ন বন্ধুরা, যে যদি একজন বয়স্ক, যিনি বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, উনি যদি মারা যান, তাহলে কি করণীয়? দেখুন, তাহলে কিন্তু এটা তার পরিবারের দায়িত্ব। তার পরিবারের দায়িত্ব যে তিনি গিয়ে এই পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা যদি অনলাইনের কোনো প্রসেস থাকে বা চালু হয়, তাহলে সেখানে জানাবেন। সেখানে গিয়ে জানাবেন যে আমার মা বা বাবা যিনি বার্ধক্য ভাতা পেতেন, উনি মারা গিয়েছেন, ওটাকে যেন স্টপ করে দেওয়া হয়। কারণ আপনারা জানেন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যারা যারা ফরজারি করেছিল, যারা যারা বেইমানি করেছিল, পুরুষ হয়ে টাকা নিয়েছিল, তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। সুতরাং এটা কিন্তু কর্তব্য হচ্ছে সেই পরিবারের, যেই পরিবারের একজন মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন। হয়তো কোনো একজন পরিবারে এরকম হতে পারে যে ওনার কেউই নেই, উনি একা, ওনার ছেলে, বউ বা মেয়ে তারা সবাই আলাদা চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, তারা ওনাকে যোগাযোগ করছেন না বা ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, উনি মারা গিয়েছেন। তাহলে ওনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকতে থাকবে, সেটা স্টপ করার দায়িত্ব কিন্তু চলে আসছে আমাদের সরকারের, যে তারাও যেন খোঁজ খবর নেন যে এই টাকাটা এই মানুষের অ্যাকাউন্টে যাচ্ছে, উনি আদৌ জীবিত আছে কিনা। আর এই জন্যই কিন্তু এই লাইফ সার্টিফিকেট। কোনো এক বছরে যদি কোনো একটি মানুষ তার লাইফ সার্টিফিকেট জমা না করে, তাহলে এটা ধরে নেওয়া হবে যে উনি মারা গিয়েছেন।
এবং তারপরে কিন্তু তার অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। সুতরাং যারা পাবেন এটা তাদের দায়িত্ব যে আমি প্রত্যেক বছর যেন লাইফ সার্টিফিকেটটা জমা করি। এছাড়াও এই যে আপডেট আসতে চলেছে, আমার মনে হচ্ছে যে এই 1000 টাকাটা 2000 টাকা হবে। নতুন করে ফর্ম ফিল আপ যেরকম অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে হচ্ছে, সেরকম করে অন্নপূর্ণা ভাণ্ডারের মতনই আপনাদেরকে বার্ধক্য ভাতার জন্য, বিধবা ভাতার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই প্রসেসগুলো খুব সিম্পল করা হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার আজকে যারা অ্যাপ্লাই করেছে, আগামীকাল তাদের টাকা ঢুকে গিয়েছে। বিডিও থেকে ডাইরেক্ট কল করা হয়েছে যে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে, আপনি এসে আপনার কাগজপত্র জমা করুন। মানুষকে ডেকে ডেকে তাদের ডকুমেন্টস নিয়ে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। সুতরাং আপনারা যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আপনাদেরকে অত ছোটাছুটি করতে হবে না, অত দৌড়াদৌড়ি করতে হবে না। আপনার বাড়ির নিকটে ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে আপনাকে ডেকে আপনার কাগজপত্র নিয়ে আপনাকে এই টাকা দেওয়া হবে। কাগজপত্রের মধ্যে দেখুন খুব সিম্পল, আমরা জানি রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই 4টে ডকুমেন্টই মেইন। এই ডকুমেন্টগুলো সবসময় রেডি রাখবেন, জেরক্স করে ঘরে রাখবেন। যখনই চাইবে যাবেন। ফর্ম ফিল আপও খুব সাধারণ হবে এবং প্রত্যেকটা ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তারা ফিল আপ করে দিচ্ছেন। সুতরাং আপনারা যারা বয়স্ক, আপনারাও চিন্তা করবেন না যে কি করব, কিভাবে হবে। আপনাদেরকে সাহায্য করা হবে, আপনাদের ডকুমেন্টস নিয়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে। এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে তারা প্রত্যেকটা প্রকল্প চালু রাখবে। যেরকম আপনারা জানেন মা ক্যান্টিন ছিল, সেই মা ক্যান্টিনটা এখন মা আহার হয়ে গিয়েছে। মাত্র 5 টাকায় সকলে, যারা বয়স্ক, যারা কাজ করেন ছোটোখাটো, যারা গরিব, রিক্সা চালক, তারা কিন্তু এই মা আহারের ফায়দা নিতে পারেন। 5 টাকায় আপনি দুপুরবেলায় মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত খেতে পারেন। আগে এই মা ক্যান্টিনে মাত্র 390টি কেন্দ্র ছিল, এখন এই সরকার 500টি কেন্দ্র করে দিয়েছে। বেসিক্যালি এগুলো শহরতলি এবং মফস্বল এরিয়া। যেমন মনে করুন কলকাতা হচ্ছে শহর, বারাসাত, বনগাঁ, হাবড়া এগুলো হচ্ছে আপনার মফস্বল এরিয়া। এই সব জায়গাতে কিন্তু যারা সেলফ হেল্প গ্রুপ আছে তারা এই মা আহারের ক্যান্টিন চালাচ্ছেন এবং প্রত্যেক দিন, মানে সোম থেকে শনি, রবিবার দিন ছুটি, সোম থেকে শনি মাত্র 5 টাকায় আপনি মা আহার প্রকল্পে খাবার খাবেন। 2 দিন ডিম ভাত, 2 দিন মাছ ভাত, 2 দিন সবজি ভাত। সুতরাং এই সরকার যা বলেছিল, এই সরকার আসার আগে তারা সব কিছু করছে। হকার উচ্ছেদ নিয়ে অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু দেখুন আপনার ঘরে আপনি কি কাউকে সারা জীবন বসে থাকতে দেবেন? সে আত্মীয়ের মতন আসবে, আত্মীয়ের মতন চলে যাবে, তাই না? সে সারা জীবন আপনার ঘরে এসে থাকতে পারে না, আপনি সেটাকে অ্যালাউ করবেন না। ঠিক সেইভাবে এই হকার উচ্ছেদে কিন্তু মানুষ রেলের জায়গাগুলোকে নিজের জায়গা ভেবে নিয়েছে এবং সেখানে বসে সে তার রুজি রোজগার করছে। হ্যাঁ, তাদের পুনরবস্থানের ব্যবস্থা করা উচিত, কিন্তু এটার দায়িত্ব সরকারের নয়। আপনি সরকারকে জিজ্ঞাসা করে ওখানে বসেননি। আপনি কাউকে না কাউকে টাকা দিয়ে কোনো না কোনো সিন্ডিকেটের আন্ডারে থেকে আপনি ব্যবসা চালিয়ে গিয়েছেন, তাদেরকে টাকা দিয়ে গিয়েছেন এবং আপনি নিজের মন মর্জি করেছেন। সুতরাং হকার উচ্ছেদ নিয়ে আমি যাব না, কারণ আমার এই ভিডিওটা হচ্ছে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে। আপনারা নিজেদের কাগজপত্র রেডি রাখুন। যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেস চালু হবে, বাজেটে অ্যানাউন্সমেন্ট হবে, বাড়িতে বাড়িতে গিয়ে মানুষ হেল্প করবে এবং আপনি আপনার টাকা পাবেন। নিশ্চিন্তে থাকুন। আপাতত 1000 টাকা ঢুকেছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপনারা টাকা বেশি পেতে চলেছেন, অর্থাৎ 2000 করে টাকা পেতে চলেছেন। বন্ধুরা, যদি ভিডিওটা কাজের মনে হয় একটা লাইক দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, সবার উপকারে আসবে। আমার টেলিগ্রাম চ্যানেল সমাধান সূত্র উইথ অভিজিৎ জয়েন করতে পারেন। কারোর কোনো নিজস্ব প্রশ্ন থাকলে আমি সেখানে পার্সোনালি কল করে তাদেরকে তাদের সমাধান দিচ্ছি, কারণ চ্যানেলের নাম সমাধান সূত্র উইথ অভিজিৎ। টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে, আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।